নমস্কার, সকলকে জানাই পয়লা বৈশাখ ও শুভ নববর্ষ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই অনেক ভালো থেকো। নতুন বছর সবার জীবনে পূর্ণতার আর প্রতিষ্ঠার বছর হয়ে আসুক, সবার স্বপ্ন পূরণের বছর হয়ে আসুক। আমি আমার প্রভুর কাছে সেটাই প্রার্থনা করি। তো গিয়েছিলাম আমি চড়ক দেখতে, তোমরা সবাই জানো। এই গেট রেডিটাও শেয়ার করে দেব। যাই হোক, তো আমি চড়ক মেলাতে গিয়ে কী কী কিনেছি, মানে সবাই যেমন যা অ্যাজ আ ফিমেল, একটা মেয়ে হিসেবে যা যা কিনে মেলায় গেলে, বেলুন, তারপরে খাবার দাবার খাওয়া, তারপরে তোমার সাজা গোজার জিনিস কেনা, বিশেষ করে কানের দুল কেনা, আমি এসব কিছুই কিনিনি। আমি কিনেছিলাম হচ্ছে আমার কুপুদের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে জামা। তো এটা কেনা নীলের উপোসের দিন, 3টে জামা কিনেছিলাম নীলের উপোসের দিন সন্ধ্যাবেলা। তাতে আমার হয়নি, আমার আরও জামা পছন্দ হয়েছিল, তাই ঠিক করে রেখেছিলাম যে কিনবো। আর তাছাড়া হতোও না এই 3টে জামাতে। সামনে কিছু কিছু অকেশনস আছে, ওদের পরাতে হবে, সেই কারণেই আর কি কিনেছিলাম। আর যে যার জন্যই জীবনে এত কিছু, তার জন্য যদি সামান্য কিছু একটু জিনিস কিনলে, অবশ্য আমি কিনবো না, তিনি আমায় দিয়ে কেনাতে চান বলে আমি কিনেছি। তো এই জামাগুলো নিয়ে একটা 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 অলৌকিক ঘটনা বলবো নাকি আমার একটা অভিজ্ঞতা বলবো আমি জানি না। তো যাই হোক, প্রথমে যে 3টে জামা দেখালাম তার মধ্যে ওই সাদা জামাটা গোপুর জন্য, আর ছোটো পিঙ্ক কালারের জামাটা গোপুর জন্য, আর বড়ো পিঙ্ক কালারের জামাটা হলো কৃষ্ণার জন্য। তো এইগুলো এই 3টে নীলের উপোসের দিন কেনা। এই 3টে জামা কিনে আমি যখন বাড়ি চলে আসি, তো এবারে ওই সাদা রঙের জামার মতো দেখতে, সাইজে বড়, আমি আর কি আমার কৃষ্ণার জন্য নেব। তো আমি ভেবেছিলাম এইটা কৃষ্ণার জন্য নেব, গোপুর জন্য বড় হবে, আমি যেহেতু কিনবো না, ওকে অন্য কোনো জামা পরাবো। তো এই যে এইগুলো কিনে এনেছিলাম। তো কি হয়েছে, সেদিন রাতে প্রায় রাত, অনেক রাত, 3টে, 3:30, 4টে পর্যন্ত আমি ঘুমাতে পারছিলাম না। আমার শুধু ওই জামার কথাই মনে পড়ছে। আচ্ছা, আর এই আসনগুলো আমি কিনেছিলাম, আমাদের ঠাকুরের আসনগুলো নষ্ট হয়ে গেছিলো সেই কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো খালি খালি মনে পড়ছে, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এটা। মানে এরকম হয় না, আমার কখনো কোনো জিনিস পছন্দ হয়েছে, এমন তো হয় না প্রতিটা মানুষের জীবনে। আমরা কি পারি সব সময় সব পছন্দের জিনিস কিনতে? এই জামাটার কথা বলছিলাম। আমি মানে ঘুমাতে পারছিলাম না, কী কারণে আমি জানি না। অগত্যা রাত 3:30-র সময়, 4টে, 3:30 বলবো না, আরও পরে বলবো, 3:45-র দিকে আমি এটা বললাম ঠাকুরকে যে কাল আমি যাব, ওইটাই কিনে আনবো, এখন আমি ঘুমাতে চাই, তুমি আমায় একটু ঘুমাতে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, মানে এরকম বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে, একটু ঘুম পাড়িয়ে দাও। তার কিছুক্ষণ পর আমি ঘুমিয়েছি। জীবনের প্রথম অভিজ্ঞতা আমার এটা, মানে এরকম কখনো হয়নি। আর টুকিটাকি হয়েছে যখন, আচ্ছা এইটা নিয়েছিলাম হচ্ছে আমি আমার কৃষ্ণার জন্য, একই রকম গোপুর জন্য একটা নিয়েছি সেই কারণে। আচ্ছা, যাই বলছিলাম, যেটা টুকিটাকি হয়েছে, কখনো বলি যে চকলেট দিয়ে এনে দেবো, ভুলে যাই, তখন আমি ঠিক বাড়ি ঢোকার সময় কিছু আগের মুহূর্তে, আমার যেহেতু অটো স্ট্যান্ডে নামলে বাজারের মুখে, আমার ঠিক মনে পড়ে যায় কোনো না কোনোভাবে। আমার মনে হয় যে ও মনে করিয়ে দেয় বলেই আমার মনে পড়ে যায়। আর তৎক্ষণাৎ আমার কাছে যা টাকা থাকুক সেই টাকা দিয়ে কিছু না কিছু চকলেট কিনে নিয়ে তারপরে আমি বাড়ি আসি। তো ওই ইয়েলো কালার জামাটা নিয়েছিলাম হচ্ছে আমার গোপুর জন্য, কৃষ্ণার জন্য আর একই রকম নিইনি। আর মেন জামা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে এই যে দুজনার একই রকম দেখতে, খুব সুন্দর লাগছিল জামাটা, পরিয়েছি সবাইকে, মানে ওদের দুজনকে, সেটাও তোমরা দেখবে আগের ব্লগে। তো যাই হোক, আচ্ছা, এই যে এইটা হচ্ছে তোমার গোপুর জন্য নিয়েছিলাম হোয়াইট কালারের, ওই যে পিঙ্ক কালারের মতো বড় জামাটা, আর নিয়েছিলাম হচ্ছে এই সাদা মালাটা। তো আমি আজকে কথাটা বললাম, অনেকখানি মনে হবে বিশ্বাস নয়, কিন্তু আমরা যারা গোপাল ভক্ত আছি, যাদের বাড়িতে গোপাল আছে, তারা কম বেশি জানবে যে এরকম হয়, কোইন্সিডেন্স হোক আর ইনসিডেন্স হোক, যেভাবেই হোক এরকম হয়। তো আচ্ছা, এইটা হচ্ছে আমি পয়লা বৈশাখের দিন ব্লগ আপলোড করেছিলাম। সবাই ভালো থেকো। আজকে